আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জীবনের প্রত্যেক সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেছি। দর্শক বন্ধু, বর্তমান সময় আপনাদের জন্য একটু কঠিন, জটিলতায় ভর্তি মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। আপনারা চিন্তা করবেন না, এই সমস্ত কিছুর কারণ হলো রাশির বিশেষ অবস্থান। বর্তমান পরিস্থিতিতে কার্য করতে চাইছেন, কার্য সঠিক সম্পূর্ণ হচ্ছে না। এগিয়ে যেতে চাইছেন নিজের উন্নতির দিকে, কিন্তু উন্নতি করতে পারছেন না। কর্ম সঠিক সময় সম্পূর্ণ না করায় ডিমোটিভেট হয়ে পড়ছেন বারংবার। শুধু তাই নয়, চেষ্টা করার পরেও অনেকের কিন্তু তার ফলাফল পাচ্ছেন না বন্ধু। এই যে সমস্যাগুলি, এগুলি হওয়ার বিশেষ কারণ রয়েছে। শনির প্রভাবের কারণে এই ঘটনাগুলি ঘটলেও খুব তাড়াতাড়ি এর পরিবর্তন আসতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের এপ্রিল মাসের শেষ, অর্থাৎ 27 থেকে 30 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে নিউমেরোলজি অনুসারে আপনি যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে কর্মের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা আপনাকে কিন্তু অনেক বেশি সিদ্ধান্ত নিয়ে কার্য করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে সেই কার্যে। নিজের মনস্থির না করলে আপনি কর্ম করতে পারবেন না। অমনোযোগী, অস্থিরতা এই সময় আপনার সব থেকে বড় শত্রু। তাই প্রথমে মনকে স্থির করুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, নিজের জীবনের বিভিন্ন বিষয়গুলোকে জানুন এবং তারপরে কর্মগুলো করতে শুরু করুন। আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে একটু ছোট্ট অনুরোধ করি, যেহেতু ভিডিওটি করছি, যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোটিভেট করার জন্য, যাতে আমি আরো ভিডিও এরকম নিয়ে আসতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধু, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করাবে শনিদেব আপনাকে দিয়ে। আপনি যে কর্মের দিকে এগিয়ে যেতে চাইবেন, সেই কর্ম অর্ধেক হয়ে থেমে যাবে। কোথাও কর্ম সম্পূর্ণ হবে না, সময়ের কারণে, পরিস্থিতির কারণে পিছিয়ে আসতে হবে। আবার কখনো মনে হবে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল দিকে এগোচ্ছেন। নিজের মধ্যে এই কনফিউশন, ডাউট আসতে পারে। তবে আপনাদের বলি, চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিজের সেলফ ডাউটকে বৃদ্ধি করবেন না, বরং এটাকে একেবারে ঝেড়ে পুঁচে মেরে ফেলুন। আপনারা কর্ম করুন, এর ফলাফল পাবেন। আপনার যেহেতু ষষ্ঠ ঘরে শনির অবস্থানের একটি বিশেষ ইঙ্গিত বর্তমান রয়েছে, যদি আপনারা পরিশ্রম করেন, আপনাদের উন্নতি আসবে। একটু দেরিতে, একটু ধীরে, এটা কিন্তু হবে অবশ্যই। চেষ্টা করতে হবে প্রতিনিয়ত উন্নতির এবং চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার। আপনাদের পরিশ্রমই আপনাদের শেষ কথা এই সময়, এটা মনে রাখতে হবে বন্ধু। যাই হোক, যদি কথা বলি এই 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তাহলে এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসায় খুব বেশি পরিবর্তন পাবেন না। জীবন যেমন চলছে চলবে, বরং সমস্যা আসবে কিছু ক্ষেত্রে, যে সমস্যাগুলো আপনাকে নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবে, বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করবে। এই সময় নিজের লক্ষ্য ভ্রষ্ট হবেন না, এটা গুরুত্বপূর্ণ খুব। সিচুয়েশন এমন আসবে যার কারণে আপনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন, তবে নিজের লক্ষ্যে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কনস্ট্যান্টলি কর্ম করতে হবে। আপনাকে কন্টিনিউয়াস কর্ম করতে হবে। ফল পান না পান, কর্ম করে যাওয়াটাই আপনার ফলাফলের মধ্যে পড়বে ধীরে ধীরে। আপনি এটা বুঝতে পারবেন, এখন হয়তো পারছেন না, তবে পারবেন খুব শীঘ্রই। এপ্রিল মাসের এই যে শেষ সময়টি রয়েছে, এই সময় আর্থিক ক্ষেত্রে সমস্যা থাকবে। বারবার টাকার টানাপোড়েন, অসহায়তা, টাকা পয়সার দিক থেকে বিভিন্ন দিকে আপনার কিন্তু সমস্যা চলতে থাকবে। এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য, মানসিক শান্তির জন্য আপনারা এই সময় ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে পারেন, নিজের হবি ফলো করতে পারেন। বন্ধু বান্ধবীদের সঙ্গে এই সময় বেরোনো খুব খারাপ হবে না, তাদের একটু সময় দিতে পারেন, তাদের সঙ্গে একটু কথা বলতে পারেন, তারা আপনার মোটিভেটের কারণ হবে। তবে আবার এমন কোনো বন্ধুকে আপনি কন্ট্যাক্ট করবেন না যে প্রধানত আপনাকে ঝামেলার মধ্যেই ফেলে প্রতিনিয়ত।
চেষ্টা করবেন যাতে আপনি পজিটিভ মানুষদের সঙ্গে এই সময় বেশি সময় কাটাতে পারেন এবং যাতে আর্থিক উন্নতি করতে পারেন। এমন বন্ধু তৈরি করুন যার সঙ্গে আপনি প্ল্যানিং করতে পারবেন আপনার উন্নতির। টাকা পয়সা সঞ্চয় করার জন্য এটা অনেক সঠিক সময়। আর্থিক ক্ষেত্রে টাকা আসার কথা উঠবে, টাকা পয়সা আসার সুযোগ পাবেন, কিন্তু হয়তো কর্ম সম্পূর্ণ নাও হতে পারে। ভেঙে পড়বেন না, স্থিরতার সঙ্গে ধৈর্য ধরে কর্ম করুন, এর ফলাফল পাবেন এবং টাকা পয়সাও উদ্ধার হবে। যে টাকা আটকে রয়েছে সেই টাকাও উদ্ধার হওয়ার সম্ভাবনা বর্তমান বন্ধু। একটু ধৈর্য ধরার প্রয়োজনীয়তা রয়েছে। আমি বারংবার আপনাদের একটা কথাই বলছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দর্শক বন্ধু, এই 27 থেকে 30 তারিখ এই সময়ে শারীরিক সুস্থতার দিকে একটু খেয়াল রাখতে হবে। শরীরে অসুস্থতা, পেটের সমস্যা, হঠাৎ করে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া, এগুলো থেকে আবার মানসিক অশান্তিও ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে মানসিক অশান্তিও যে ঘটতে পারে না এমনটা কিন্তু নয়, আপনার কিন্তু এই সমস্যাগুলো আসবে। তার জন্য চেষ্টা করবেন অবশ্যই যাতে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারেন, সেই কার্যগুলো করার। নিজের শরীরের উপর খেয়াল রাখুন এবং চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দেয় সেই কার্য করার। খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই, এই সময়টা একটু ছাড়ুন। যে কার্য আপনাকে বারবার ডিস্টার্ব করছে মানসিকভাবে সেই কার্য থেকে একটু ব্রেক নিন। চেষ্টা করুন সেটাকে নিয়ে না ভাবার এবং শান্তি পাওয়ার পর কিছুটা সময় পর আপনারা সেটাকে নিয়ে আবারও কর্ম করতে শুরু করুন এবং ইমপ্লিমেন্ট করুন। অবশ্যই এটা ভালো হবে আপনার জন্য। নতুন কর্ম শুরু, কর্মতে পদোন্নতি, কর্মের ক্ষেত্রে নতুন নতুন পরিবর্তন, এগুলোতে অনেক বেশি পজিটিভিটি রয়েছে। আচ্ছা, কথা বলা যাক আর্থিক ক্ষেত্রে। 27 তারিখ আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি কিছুটা টাকা উন্নতি করতে পারবেন। টাকা পয়সার ক্ষেত্রে আপনার হাত ফাঁকা থাকবে না এই দিন। হাত ফাঁকা থাকবে না এটা নয়, এর অর্থ যে আপনার কাছে অনেক টাকা থাকবে, আপনি খরচা করতে পারবেন, এমনটা নয়। তবে চেষ্টা করলে আপনি উন্নতি করতে পারেন। টাকা আসার একটি সুযোগ রয়েছে, যে কোনো দিক থেকে হতে পারে। সেটা আপনার কর্মের স্থান থেকে হতে পারে, আপনার পিতৃসূত্রে হতে পারে, আপনার গেমিং ক্ষেত্রে হতে পারে, অনলাইন ক্ষেত্রে হতে পারে। যে কোনো দিক থেকেই এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। যাই হোক, যারা ভাগ্য পরীক্ষা জনিত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো এই সময় পজিটিভিটি যে একেবারে নেই তা নয়। চেষ্টা করবেন তারপরেও যাতে আপনারা সঠিকভাবে সঠিক কার্য করতে পারেন। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন।